আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সুমিষ্টভাষী জনাব মাওলানা মোল্লা নাজিমউদ্দিন, মহাপরিচালক কুমিল্লা মডেল সুন্নাহ কমপ্লেক্স, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ। আমি তাকে তার আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? আল্লাহ শব্দটি আসতে হবে না জোরে হবে? একটু ভালোবাসা দিয়ে জোরে বলেন তো। বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে নেয়ামত বাড়ে না কমে? এ ওয়াদা কার? সেজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? 5 ওয়াক্ত নামাজে রাকাতে রাকাতে প্রশংসা হয় কার? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক যেন এই 2 দিনের মাহফিলকে 16 আনায় কবুল করেন। আমরা বলি আমিন। এ মাহফিল বাংলাদেশ জামাত ইসলামী
কেশরহাট পৌরসভার উদ্যোগে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিল সবার কথা ঠিক কি না? এবার জামাত ইসলামী আয়োজন করেছেন, আশা করছি বাকি দলগুলোও এই মাঠে কোরআনের তাফসিরে আয়োজন করবেন। এতে কোনো সমস্যা আছে? আপনাদের কোনো ক্ষতি আছে? সেজন্য আমি বলবো যত দল আছেন, সামনে যত দল নির্বাচন করবেন একটা করে তাফসির মাহফিল করেন। লাভ হবে না লস হবে? আসতে কয় লাভ না লস? লাভ। আল্লাহ যেন আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেন। এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন হাজারো আলেমের ওস্তাদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা। আমাদের আরেকজন সভাপতি আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক। পোস্টারটি অনেক বড়, আপনারা জানেন। আমি কি পুরো পোস্টারটা পড়ব না রেখে দিব? দরকার আছে? শুধু আজকে যারা আলোচক আছেন তাদের মধ্যে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সম্মানিত মুহতামিম, হরিদাগাছি সোনারপাড়া হাফিজিয়া মাদ্রাসা, কারি মাওলানা মোহাম্মদ ইসাহাক আলী মীর, শিক্ষক সাকুয়া বাকশৈল কামিল মাদ্রাসা, উপাধ্যক্ষ মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি হাফিজাহুল্লাহ, কর্মপরিষদ সদস্য রাজশাহী জেলা ও সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগ। আগামী দিন যারা কথা বলবেন, হাফেজ মাওলানা মিজানুর রহমান কথা বলবেন, মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম কথা বলবেন, মাওলানা GAM আব্দুল আউয়াল, ভাইস প্রিন্সিপাল আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ, আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা। আগামী দিন যিনি সমাপনী সময় প্রধান অতিথির তাফসির পেশ করবেন, আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, সারা বাংলাদেশ দেশের বাইরে যিনি কোরআনের কথা বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট। আমরা দোয়া করছি স্যারকে যেন আল্লাহ সহি সালামতে আমাদের মাঝে পৌঁছে দেন। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, আমির কেশরহাট পৌরসভা, মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, সেক্রেটারি কেশরহাট পৌরসভা। বিশেষ দ্রষ্টব্যে লেখা আছে মহিলাদের পর্দা সহিত বসার সুব্যবস্থা আছে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন। দেখেন, আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআন শুনতে এসেছি। আমি সরাসরি আজকে ভূমিকা ছাড়াই কোরআন থেকে কথা বলার জন্য আমি চলে যাচ্ছি, যেহেতু আপনারা লম্বা সময় ধরে বসে আছেন। আমাদের সামনে যে কিতাব কোরআনুল কারীম, একটা প্রশ্নের জবাব আপনারা একটু জোরে দিবেন। সেটি হচ্ছে, কোরআনুল কারীম কি আল্লাহ পাক মৃত মানুষের জন্য নাজেল করেছেন না জীবিত মানুষের জন্য নাজেল করেছেন? কোরআনুল কারীমে আয়াত আছে কয়টি বলতে পারবেন আপনারা একটু? একটি আয়াতও কি আল্লাহ পাক মৃত মানুষকে উদ্দেশ্য করে নাজেল করেছেন? পুরা কোরআনটাই জীবিত মানুষের জন্য নাজেল করেছেন কে? আল্লাহ পাক। একটি আয়াতও মৃত মানুষের জন্য নাই। কিন্তু আফসোস, এই বাংলাদেশে জীবিত মানুষের জন্য কোরআন বেশি পড়া হয় না মৃত মানুষের জন্য? মানুষ মারা গেলে 3 দিনে 1 খতম, 5 দিনে 1 খতম, 40 দিনে 1 খতম, বছরে একবার 1 খতম। কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো গুনাহ নাই, কিন্তু মৃত মানুষকে কেন্দ্র করে এতটা তেলাওয়াতের মানে প্রতিযোগিতা হয়, মনে হয় যেন মরা মানুষের জন্যই কোরআনটা নাজেল হয়েছে। মূলত কোরআন আল্লাহ নাজেল করেছেন জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে এই কিতাব আমি নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কিতাব মানে হলো এখানে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনের কারণে আপনি বিপদে পড়ে যাবেন, কোরআনের কারণে আপনি বিপদগ্রস্ত হবেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য কোরআন নাজিল করি নেই। কোরআন আমি নাজিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় এই জমিনের মানুষগুলা কোরআন দিয়ে জীবনযাপন করবে না যতক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর হয়ে গেছে। ভাগ্যের পরিবর্তন এখনো আমরা ঘটাতে পারি নাই, কারণ একটা বার 54 বছরের ভিতরে একটা বছরও কোরআন দিয়ে দেশটা আমরা চালাতে পারি নাই। পারছি নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, পারছি নাকি? কিন্তু আফসোসের ব্যাপার হলো কোরআন যারা মানে, কোরআন দিয়ে যারা জীবন চালায়, তাদের ব্যাপারে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় তারা ভালো মানুষ, তারা চুরি করে না, দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। এটা বলার পরেও কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় বসাতে আমরা চাই না, এমন মন মানসিকতা আমাদের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, আগে নিজে পড়ে, ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। তাইলে বোঝা গেল যারা কোরআন পড়ে, যারা কোরআন শিক্ষা দেয়, তারাই হলো উত্তম ব্যক্তি। তার কারণ হলো কোরআন এমন এক কিতাব, এটি হলো হেদায়েতের কিতাব, এটি আসছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি নবী আপনার উপরে নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ বলতেছেন, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি নবী, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য। এই পৃথিবীর মানুষগুলা অন্ধকার থেকে আলোর দিশা পাবে না ততক্ষণ, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা হবে না যতক্ষণ। গতকালকে একটা ওয়াজ শুনতেছিলাম, একজন বিখ্যাত আলেম বলতেছিলেন, তোমরা যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাও, তোমাদের বয়স চলে 80 বছর, তোমরা জাতির জন্য কি করলা জবাব দাও। মনোযোগ আছে আপনাদের? আপনি যদি আমার সভাপতি সাহেবকে বলেন আপনি 50 বছর ধরে কোরআনের দাওয়াত দেন, আপনি কি করছেন বলেন, ওনার কাছে কোনো জবাব আসেনি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোরআন কার বাণী? আরো জোরে বলেন। হেদায়েতের মালিকানা কি মোল্লা না আল্লাহ? হেদায়েত কি আমরা দেই না আল্লাহ দেয়? মনে করেন বাংলাদেশের কোনো একটা দল 80 বছর যাবৎ কোরআনের দাওয়াত আপনাদেরকে দিচ্ছে, তো 1% লোক মনে করেন কোরআন মানলো না, এতে করে যারা দাওয়াত দিলেন দায়ীদের কোনো দোষ আছে? আসতে বলছেন, দায়ীদের কোনো দোষ আছে? আচ্ছা বলেন তো, হেদায়েতের মালিকানা কার? নবীরা কি হেদায়েতের মালিক ছিলেন? এই কথা বলে জুলুম করা হলো। তার কয়েকটা প্রমাণ আমি আপনাকে দেই। হযরতে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, দাওয়াত দিয়েছেন দ্বীনের, কিন্তু আদম আলাইহিস সালাম হেদায়েতের মালিক ছিলেন না বলে নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। হযরতে নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, দ্বীনের দাওয়াত দিছেন, কিন্তু তিনি তার ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম নবী ছিলেন, দাওয়াতি কাজ করেছেন,
কিন্তু তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, আমাদের জাতির পিতাও ছিলেন, কিন্তু তিনি নবী হওয়ার পরেও নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম যার ঘরে বড় হলেন, লালিত পালিত হলেন, সেই ফেরাউনকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। কথাগুলো সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, যেই চাচা রাসূলকে পাহারা দিত, আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। তার একটাই কারণ, কোরআনের দলিল আল্লাহ পেশ করেছেন, দুনিয়ার কোনো নবী, কোনো আলেম, কোনো মানুষ হেদায়েতের মালিক হতে পারবে না। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? বুখারীর হাদিস পড়ে দেখেন, রাসূল তার চাচাকে বলতেছেন, চাচা তুমি যেই তরিকায় আমাকে ভালোবাসো, এই তরিকার ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তুমি যদি জান্নাতে যেতে চাও কালিমা পড়া লাগবে। চাচা বললেন, ভাতিজা এটা হবে না, মক্কার লোকেরা আমাকে সম্মান করে, আমি যদি তোমার কালিমা পড়ি লোকেরা আমাকে বৎসনা দিবে। রাসূল বললেন, চাচা তুমি যদি কালিমা না পড়ো, হাসরের মাঠে আমি ভাতিজা হিসাবে তোমাকে কোনো উপকার করতে পারবো না। ও চাচা তুমি একটা বার কালিমাটা পড়ো। চাচা বললেন, না হবে না। আল্লাহ রাসূল বললেন, চাচা ঠিক আছে, তুমি কালিমা পড়ো, তবে আমি কারো কাছে বলবো না, শুধু আমাকে শোনায় পড়ো। চাচা কি রাজি হয়েছে নাকি? চাচা বলতেছে না, এটাও হবে না। এবার রাসূল বললেন, চাচা, ও চাচা তুমি যদি কালিমা ছাড়া মারা যাও জাহান্নামে যাবা, কালিমা পড়লে আমি তোমাকে সুপারিশ করতে পারবো। ও চাচা তুমি একটা বার ঠোঁটটা নাড়ো, হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার চাচা কালিমা পড়েছে, তুমি আমার চাচাকে মাফ করে দাও। চাচা কি রাজি হইলেন? আসতে বলেন, চাচা কি রাজি হইলেন? রাসূল কাঁদতেছে, চাচা রাজি হয় না। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠিটা কার কাছে? আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমরা মোল্লারাও যদি হেদায়েতের মালিক হইতাম, এতদিনে বাংলাদেশে আমরা কোরআনের আইন কায়েম করে ছেড়ে দিতাম। যেহেতু আল্লাহ আমাদেরকে মালিকানা দেয় নাই, শুধু দায়িত্ব দিয়েছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত গ্রহণ করবেন কি না করবেন সেটা হলো আপনাদের ব্যাপার। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। 80 বছর নয়, 80,000 বছরও যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হয়, আমাদের দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে না। কারণ দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? এত আসতে বললে হবে না, কে দিয়েছেন জোরে বলেন। সুতরাং আজকে মাঠে যারা বসে আছেন, 80 বছর নয়, আগামী 40 বছর যদি বাংলাদেশে ইসলামের রাজ কায়েম না হয়, আমাদের দাওয়াত কি বন্ধ হবে? জোরে বলেন, বন্ধ হবে? বন্ধ তো হবেই না, বরং ভবিষ্যতে যদি আমাদের জন্য আরো কঠিন বিপদ আসে, গড়ে মাঠে বাজারে সংসদে আল্লাহর কোরআনের দাওয়াত চলবেই চলবে ইনশাআল্লাহ। কারণ আমরা হেদায়েত দেওয়ার দায়িত্ব নিয়ে আসি নাই, আমরা দাওয়াত দেওয়ার দায়িত্ব নিয়ে এসেছি। কথা কি বুঝাতে পারলাম? দাওয়াত আমাদের বন্ধ হবে না। আমার কলেজার ভাইয়ারাম, এজন্যই আল্লাহ আমাদের ব্যাপারে বলেছেন, ওমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। আমার কথার মধ্যে কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি বুঝাবার জন্য কথাটা বলি। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে,
যারা ভোট চায়, দেশ চালায়, সংসদ চালায়, সব চালায়, এইগুলি নিয়ে আমার কোনো কথা নাকি। আমার কথা হলো আরেকটা জায়গায়, সেটা হলো আমাদের বাংলাদেশে যারা ইসলাম ছাড়া অন্য রাজনীতি করেন, তারা মিটিংয়ের মধ্যে যখন তারা বক্তৃতা দেন তাদের দলীয় প্রধান, তখন কি তিনি নামাজের দাওয়াত দেয়? আসতে কইছেন, তিনি কি নামাজের দাওয়াত দেয়? তিনি কি পর্দার ওয়াজ করে? তিনি কি জাকাতের কথা বলে? তিনি কি নামাজ কায়েমের কথা বলে? তিনি কি কোরআনের আইনের কায়েমের কথা বলে? কেন বলে না? কারণ তারা আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব পায় নাই। দায়িত্ব এমনি এমনি পাওয়া যায় না, দায়িত্বটা দেন কে? উখরিজাত লিন্নাস, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, যে কেউ দাওয়াতি কাজ করতে পারে না, হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে আমি কিছু মানুষকে বাছাই করেছি, তাদেরকে আমি দায়িত্ব দিয়ে দাওয়াত দেওয়ার জন্য। উখরিজাত লিন্নাস, আমি মানুষ থেকে তাদেরকে বের করেছি। রিক্সা চালান, ঠেলাগাড়ি চালান, আমের ব্যবসা করেন, বাস চালান, যারা ইসলামী আন্দোলন করে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? কারণ তারা দাওয়াত দেয় কার? এই পয়েন্টে আমার কথা শেষ। এখন হেদায়েত করার দায়িত্ব আমাদের না দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের? বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার দায়িত্ব আমাদের না দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের? কিন্তু আইনটা কায়েম করবেন কে? আল্লাহ পাক। আল্লাহ যেন বাংলাদেশটাকে কোরআনের আইনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। বাকি কথাগুলি আমি আমার কোরআনের আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। আসেন, আজকে আমি সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে আপনাদের জন্য কয়েকটি কথা বলে যাব। আপনারা জানেন আমি একেবারে স্বাস্থ্যমন্ত্রী, অনেক লম্বা জার্নি আমি করতে পারি না, যার কারণে দূরে আমি তেমন মাহফিল রাখি না। আমাদের আমির সাহেব আমাকে এমনভাবে বললেন, আমি রাজি হয়েছি। তো খুব লম্বা কথা আমি বলতে পারি না, আমার স্বাস্থ্যে কুলায়ও না। যতটুকু বলা যায় আপনাদের ধৈর্য হারাবার আগেই আমি আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে আজকে আমরা কয়েকটি কথা শুনব। আসেন আগে দেখি আল্লাহ পাক এখানে কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون وإذ قال ربك للملائكة, যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন। কাদেরকে ডেকে বললেন? একটু জোরে বলবেন, কাদেরকে ডেকে বললেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। কলু আতাজালু ফিহা, ফেরেশতারা বললেন। এখানে কলু এটার ফাইল হচ্ছে কারা? মালাইকা, ফেরেশতারা। তারা বললেন আতাজালু ফিহা, আপনি কি এমন জাতিকে বানাবেন মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, যারা জমিনে ফাসাদ করবে, রক্তপাত করবে। মানুষ যে জমিনে আসলে মারামারি করবে, ফাসাদ করবে, এটা ফেরেশতারা জানতো না। তাফসিরে আসছে আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এরপরে আরো কতগুলো বাক্য আছে, আমি সেদিকে গেলাম না। আল্লাহ পাক সেখানে বলেছেন আমি জমিনে প্রতিনিধি বানাবো, তারা মারামারি করবে, তারা ভাইয়ে ভাইয়ের রক্ত ঝরাবে, ভাই হইয়া ভাইয়ের সম্পদকে দখল করবে, এই টাইপের মানুষ বা আমি খলিফা বানাবো। তখন ফেরেশতারা বলেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাতে চান
যেই জাতি ফাসাদ করবে, জমিনে রক্তপাত করবে, মারামারি করবে, বাই হয়ে বাইয়ের রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, প্রশংসা করি, গুণকীর্তন করি। ক্বালা, আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এখানে বলা হয়েছে যে তোমরা যেই কথা বলতেছো আমার কাছ থেকে শুনে যে তারা মারামারি করবে, রক্তপাত করবে, একদল আরেক দলকে মারবে, রক্ত ঝরাবে, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করবে, এটা যেমন সত্য তেমনি আরও কিছু ঘটনা আছে। তাদের মধ্যে কিছু লোক থাকবে যারা রক্তপাত করবে না, মারামারি করবে না, তারা দিন কায়েম করবে কার? হুকুম মানবে কার? আল্লাহ পাকের। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জমিনের প্রতিনিধি হিসাবে, জান্নাতের প্রতিনিধি হিসাবে বানান নাই। ছাত্র জীবনে অনেক জায়গায় মাহফিলে যেতাম, অনেক হুজুরদেরকে বলতে শুনেছি যে বাবা আদম যদি গন্ধম না খাইতো তাইলে আমরা জান্নাতেই থাকতাম। এই আকীদা ভুল। কারণ বাবা আদমকে আল্লাহ জান্নাতে থাকার জন্য বানানি নাই, কারণ বানাবার আগে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য বানিয়েছি। এখন আপনাদের কাছে জানতে চাই আমরা এই মুহূর্তে কোথায় আছি? একটু জোরে বলবেন, কোথায় আছি? জমিনে। আমাদের কাজ হলো কার হুকুম পালন করা? আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছেন। এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাকের। যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করেন তাহলে নিশ্চিত থাকেন আপনি দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারবেন না। গত কিছুদিন আগে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী মারা গেছে। আমি নাম বলবো না যেহেতু কথা রেকর্ড হয়। মরে গেছে, মরা মানুষ নিয়ে আমার কি নাই, কথা নাই, কিন্তু মজার কথা শোনেন। মুসলমানের সন্তান মারা গেছে, বয়স 80 বছরের উপরে, কিন্তু গোসলও হয় নাই, কাফনের কাপড়ও হয় নাই, দাফনও হয় নাই, লাশ এখনো রেখে দিছে। কয়টা জিনিস পায় নাই বলেন? গোসলও পায় নাই, কাপড়ও পায় নাই, আরেকটা কি পায় নাই? দাফনও পায় নাই। কেন পায় নাই জানেন? তার কারণ হচ্ছে সে মরণোত্তর এই দেহটাকে দান করে গেছে মেডিকেল কলেজে। সে বলছে আমি মরে গেলে আমার এই দেহটা মেডিকেল কলেজে দিয়ে দিবা, যারা ডাক্তার হবে তারা আমার দেহটা নিয়ে আড্ডি গুড্ডি যা আছে দেখে এটা নিয়ে রিচার্জ করবে আর দেহটা রেখে দিবা। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা হচ্ছে আদম সন্তান, আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন কে? আমরা হচ্ছে ইনসান। বলেন আমরা কি? ইনসান। এই যে আমরা যে ইনসান, যারা ইনসান, যারা মানুষ, ইনসানের দুটি অর্থ হয়। একটা অর্থ হলো যারা ভুল করে, আরেকটি অর্থ হলো যাদেরকে ভালোবাসা দিয়ে আদর করে যত্ন করে বানানো হয়েছে। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মের লোকদের রব কয়জন? কে? ইলা কয়জন? কে? মালিক কয়জন? কে? আল্লাহ পাক। কথা শোনেন, পেছ লাগায় না পড়ে। যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, নবীদের প্রতি ঈমান আনে না, ফেরেশতাদের প্রতি ঈমান আনে না, আসমানি কিতাবের উপরে ঈমান আনে না, তারা জান্নাতে যেতে পারবে না। এটা কার কথা? কিন্তু মানুষ হিসাবে দুনিয়াতে তাদের সম্মান আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পারেন তো সবাই? পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ও নবী, আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের ইলার কাছে, মানুষের মালিকের কাছে,
এখানে 3টা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এদিক সেদিক যেদিকে যাও না কেন, তোমাদের মালিক একজন, তিনি আল্লাহ। তোমাদের ইলাহ একজন, তিনি আল্লাহ। তোমাদের রব একজন, তিনিও আল্লাহ। তিনি ছাড়া তোমাদের রবও নাই, ইলাও নাই, তোমাদের কোনো মালিকানাও নাই। কিন্তু তোমরা যারা এদিক সেদিক দৌড়দৌড়ি করো, তোমরা হলো গুমরাহ। তোমরা কি? গুমরাহ। গত কয়েকদিন আগে তসলিমা নাসরিন একটা কথা সে লিখেছে, লিখে তরুণ প্রজন্মের যুবক যুবতীদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। সেটা কি? সে বলছে যে সনাতন ধর্ম হলো মূর্তি পূজা। নাউজুবিল্লাহ পড়েন, মনোযোগ আছে আপনাদের? সে বলছে সনাতন ধর্ম অর্থাৎ পুরাতন ধর্ম হলো মূর্তি পূজা। বাংলাদেশে যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, তাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিল, এখন তারা মোল্লাদের দাওয়াত টাওয়াত পাইয়া নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের জবাবটা একটু জোরে দিবেন। আচ্ছা বলেন তো, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, এটাকে আপনি মানেন? পূর্বপুরুষ যদি আপনি মানতে হয়, তাহলে আপনি যাইতে হবে মূলে। কোথায় যাইতে হবে? মূলে। আচ্ছা একটু জোরে বলবেন, পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষের নাম কি? এত আস্তে বললে হবে নাকি, জোরে বলেন, কি নাম? আদম আলাইহিস সালাম। তিনি কি শিল্পী গায়ক ছিলেন না একজন নবী ছিলেন? আরো জোরে বলেন। তিনি কি মূর্তি পূজারী মোশরেক ছিলেন না মুমিন ছিলেন? তিনি সেজদা দিতেন কাকে? তিনি প্রার্থনা করতেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। তো পৃথিবীর প্রথম মানব যদি আদম আলাইহিস সালাম মুমিন হন, নবী হন, তাহলে তারপরে তার যত সন্তানেরা আছেন, স্বভাবগত কারণে তারা হওয়ার কথা ছিল মুমিন। কিন্তু যারা আদম আলাইহিস সালামের পথে না থাকে, এদিক সেদিক চলে গেছে, তারা হলো কুসন্তান। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে আছে, তারা হলো আদম আলাইহিস সালামের সুসন্তান। কারণ বাপ যদি বুয়া হয়, ছেলেরা নামের পরে কি লিখে বলেন তো? বুয়া লিখে। বাপ যদি মোল্লা হয়, ছেলেরা নামের পরে কি লিখে? মোল্লা লেখে। এখন আপনারা বলেন, আদম আলাইহিস সালাম ইলা মানতেন কাকে? রব মানতেন কাকে? তো আমরা মানবো কাকে? এই জায়গা থেকে যারা এদিক সেদিক গেছে, তারা কি আদম আলাইহিস সালামের সুসন্তান না কুসন্তান? যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের প্রথম দ্বন্দ্ব যে হয়েছিল, এটা কি রাজত্ব নিয়া না রুবুবিয়ত নিয়া? কি নিয়া মনে আছে আপনাদের? রুবুবিয়ত। কি নিয়া? মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলতেছেন, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রব কে? তিনি বলেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তো তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আর এই পৃথিবীতে হেদায়েতের জন্য যত কিতাব আসছে, সর্বশেষ কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সর্বশেষ কিতাবের নাম কি? আমার কলিজার ভাইয়ারা, গত পরশুদিন একজন বুদ্ধিজীবী ইসলামী আন্দোলনের একজন নেতাকে প্রশ্ন করতেছে, আপনারা মুসলমান, কালিমা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আইন মানবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনারা যদি কোরআনের রাজ এই দেশে কায়েম করেন, তাহলে হিন্দুরাও তো কোরআনের আইন মানতে বাধ্য, আর তাদেরকে যে বাধ্য করবেন এটা তো মানবাধিকারের মধ্যে পড়ে না। সুতরাং এটা কেমন হয়ে গেল? তাদের প্রতি কি জুলুম হয়ে গেল না? মনোযোগ আছে আপনাদের? আচ্ছা এবার শোনেন, একটু জোরে বলবেন, যেহেতু আপনারা আমার থেকে অনেক দূরে বসছেন, তো আমি যেন আপনাদের আওয়াজটা পাই। আচ্ছা বলেন তো, সূর্য আমাদের মাথার উপরে কয়টা? এত আস্তে বললে হবে, কয়টা? কে বানাইছে এটা? কোনো সন্দেহ আছে?
সূর্য যে আল্লাহ বানাইছে কোনো সন্দেহ আছে? নাই। চাঁদ আমাদের মাথার উপরে কয়টা? কে বানাইছে? আল্লাহ বানাইছে। এবার আমার দিকে তাকান। সারা পৃথিবীতে মুসলিম মুমেন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসাবে মানে। মূর্তি পূজারী আছে, সূর্য পূজারী আছে, অগ্নি পূজারী আছে, লিঙ্গ পূজারী আছে, পূজারীর কোনো অভাব নেই। কিন্তু সমগ্র পৃথিবীর মানুষের রব আল্লাহ, তিনি একটা মাত্র সূর্য বানাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, সূর্যের তাপ, সূর্যের আলো, পৃথিবীর সোলার সিস্টেম, এটা বোধহয় শুধু যারা মুমিন মুসলমান তারাই পায়। বাকি ধর্মের লোকেরা বোধহয় সূর্যের আলো তাপ পায় না। আসতে কইছেন, পায় না বোধহয়। তবে পায়, যেহেতু তারা আল্লাহরে মানে না সেজন্য তারা একটু কম পায়। কদ্দুর পায়? সমান সমান। বলেন কদ্দুর পায়? চাঁদ আল্লাহ একটা বানাইছে সারা পৃথিবীর মানুষের জন্য। চাঁদ যখন আকাশে উদিত হয়, যারা মুমিন মুসলমান তারাই শুধু আলো পায়, বাকি ধর্মের লোকেরা বোধহয় পায় না। এখন আপনাদের কাছে জানতে চাই, সর্বশেষ কিতাব কোরআন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন আপনি জবাব দেন। যেই আল্লাহ পাক একটা সূর্য দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজ্জাসি ধর্ম মানুক চাই না মানুক, নাস্তিক সহ সকল ধর্মের লোকদেরকে যদি আল্লাহ পাক একটা সূর্য দিয়া তাপ দিতে পারে, এই সৌরজগতের সোলার সিস্টেম যদি চালু রাখতে পারে, একটা চাঁদ দিয়া যদি সারা পৃথিবীর মানুষকে আল্লাহ আলো দিতে পারে, তাহলে একটা মাত্র কোরআন দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জীবন যাপনে ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? অবশ্যই আছে। থাকার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমার কলেজার ভাইয়েরা, কোরআনের আইন হচ্ছে সার্বজনীন। ইদানিং কিছু কিছু নেতারা আমাদেরকে বলেন, মোল্লা ভাই কোরআনের রাজ যদি আপনারা কায়েম করেন, মানুষের হাত যদি কাটতে থাকেন, বাংলাদেশে পঙ্গুত্বের হার বাড়বে। মনোযোগ আছে না আপনাদের? আমি হাসি দিয়া বলি, ভাইরে কোরআনের আইন যদি কায়েম হয়, আমরা হাজার হাজার মানুষের হাত কাটব না, আমরা শত শত মানুষের হাতও কাটব না, মাত্র 1 ডজন মানুষের হাত যদি কাটা হয়, সারা বাংলাদেশ ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না না? আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করার পরে ধরা পড়ে, হোক সেটা চোর, হোক সেটা চোরনি। এটা কোন জেলা? আরো জোরে বলেন। চোরদের মধ্যে পুরুষ যদি চুরি করে এটারে বলে চোর, আর রাজশাহীর ভাষায় মহিলারা যদি চুরি করে এটারে কি কয়? হ্যাঁ, চুন্নি। ফাইন। আল্লাহ কোরআনের ভাষায় বলছে চোর চুন্নি। আস-সারিকু চোর, ওয়াস-সারিকাতু, কথা কন না কেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। মুযাক্কারও আছে, মুয়ান্নাস, কারণ আল্লাহ আগেই জানে। আল্লাহ তো জানে চুরি শুধু পুরুষেরা করবে না, বরং নারীদের মধ্যে যারা নেত্রী হবে তারাও চুরি করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করার পরে ধরা পড়ে, হোক সেটা চোর, হোক সেটা চুরনি, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? আরো জোরে বলেন কার? এই আইন কি পরিবর্তন করা যাবে? পরিবর্তন করার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলছেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আমার আইনকে পরিবর্তন করার কোনো দরকার নাই, কারণ যেই আইন আমি একবার দিয়েছি এটা কিয়ামত পর্যন্ত কল্যাণ ছড়াবে। এখন খেয়াল করেন, আল্লাহ পাক বলেন চোর যদি চুরি করে, হোক সেটা চোর চোরনি, উভয়ের হাত কেটে দাও। মনে করেন এই আইনটা বাংলাদেশের সংসদে পাশ হয়ে গেল,
কোথায় পাশ হয়েছে? সংসদ থেকে গেজেট পাশ হয়ে গেল। গেজেট করার পরে আইন মন্ত্রণালয়ে বিচার বিভাগে পাঠানো হলো আইন। বাংলাদেশে চোর যদি চুরি করে কোরআনের আইন দিয়ে বিচার হবে, তাদের হাত কেটে দেওয়া হবে। চুরির মামলা হলো 15টা। 10টা মামলায় তারা নির্দোষ প্রমাণ হলো, 10 জন তাদেরকে বের করে দেওয়া হলো। কিন্তু 5 জন চুরি করছে এটার প্রমাণ পাওয়া গেল। তাদের মধ্যে 2 জন ছিল নারী, 3 জন ছিল পুরুষ। কয়জন হয়েছে? এই 5 জনের হাত কাটা হয়েছে, তবে গোপনে না, রাতের আধারে না, জুমার নামাজের পরে ক্যামেরারাই রাখা হয়েছে। চুরির দায়ে তাদের হাতগুলা কেটে দেওয়া হলো। এই 5 জনের ভিতরে 3 জন ছিল আমাদের এই রাজশাহী জেলার, আপনাদের এলাকার। মনে করেন, এভাবে বললে কি কষ্ট পাবেন? মনে করেন আপনাদের এলাকার 3 জন। 3 জনের মধ্যে 1 জন নেতা, 1 জন ব্যবসায়ী, আর 1 জন সরকারি আমলা। কয়জন হয়েছে? সরকারি আমলা যেটা কোটি কোটি টাকা বানাইছে ঘুষ খায়, কিন্তু এখন হাত কাটা গেছে। আপনাদের এই গ্রামের নাম কি? এই গ্রাম কেশরহাটে আসছে আত্মীয়তা করার জন্য, মেয়ে দেখতে আসছে ঢাকা শহর থেকে গাড়ি নিয়ে। মেয়ে পছন্দ হয়েছে, ছেলেও পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ ঠিক করতে যাবে, কিন্তু মেয়ের বাবা হঠাৎ করে তাকায় দেখে ছেলের বাবার একটা হাত কবজি পর্যন্ত নাই। কদ্দুর নাই? মেয়ের বাপ বলতেছে, বেয়াই সাহেব, বেয়াই তো হইয়া যাবেন সব যেহেতু ঠিক, কিন্তু আপনার হাত কই? মনোযোগ আছে আপনাদের? বেয়াই সাহেব, আপনার হাত কই? বেয়াই সাহেব কয়, বেয়াই সাহেব মনে কিছু নিয়েন না, সরকারি আমলা থাকা অবস্থায় কিছু চুরি করার অভ্যাস আমার ছিল। আপনি কি জানেন না বাংলাদেশে এখন কোরআনের আইন চলে? বিচার বিভাগে হওয়ার পরে আমার হাতটা কাটা গেছে, সমস্যা নাই, এখন আর চুরি টুরি করি না, ভালো হয়ে গেছি। বেয়াই বিয়েটা দিয়ে দেন, আপনার মেয়েটা আমার ছেলের কাছে দেন। মেয়ের বাপ এখন বিয়ে দিবে না বিয়ে ভাঙবে? কথা কন না কেন? মেয়ের বাপ বলবে, বেয়াই সাহেব, কেশরহাট এলাকা আমার একটা সম্মান আছে, মসজিদে গেলে লোকেরা আমাকে সম্মান দেয়, সালাম দেয়, কিন্তু জুমার নামাজের সময় আপনাকে নিয়ে যদি আমি নামাজ পড়তে যাই, কোথায় যাই? নামাজ পড়তে যাই, লোকেরা বলবে এটা কে? আমি বলবো আমার বেয়াই। লোকেরা বলবে আপনার বেয়ার হাত নাই কেন? আমি বলবো চুরিতে ধরা পড়া আমার বেয়াই সাহেবের হাত কাটা গেছে। এইটা বললে তো আমার ইজ্জত সম্মান সব মাটি হয়ে যাবে, চোরের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। এটা যদি বলা যায়, যারা চুরি করে কোথাও আত্মীয়তা করার সুযোগ পাবে না। কয়জন গেছে? 2 নাম্বার নেতা। বলেন কি? নির্বাচনে দাঁড়াইছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। কোন মাসে নির্বাচন? কিন্তু নেতা বাংলাদেশের টাকা কানাডা বেগমপাড়ায় পাঠাইছিল। বিচার বিভাগে প্রমাণিত হয়েছে চুরিতে ধরা খাইছে, হাত নাই। নির্বাচনে দাঁড়াইছে আপনাদের এলাকায়, মঞ্চে দাঁড়ায় বলতেছে, ভাইয়েরা, আমার বোনেরা, তোমার আমারে যদি ভোট দাও, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। মনোযোগ আসেনি? সব বন্ধ করে ফেলবো। এবার যুবকেরা যুবকদেরকে জিজ্ঞেস করে, বেটা, নেতা তো ভালোই বক্তৃতা দেয়, চুরি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে, কিন্তু নেতার হাত কই? নেতার হাত কই? এখন যুবক আরেকটা বলতেছে, তোর কি খবর নাই বাংলাদেশে কিসের আইন চলে? কথা কন না কেন? কিসের আইন? নেতা কিছুদিন আগে চুরিতে ধরা পড়ছে, হাত কাটা গেছে, এই জন্য নেতার হাত নাই। এটা বলার পরে আপনাদের কাছে জানতে চাই, এবার নেতা ভোট পাবে না জুতা পাবে? কথা জোরে বলেন। ভোট না জুতা? কয়টা গেছে? 3 নাম্বার লোকটা কি ছিল? ব্যবসায়ী। জোরে বলেন কি ছিল? ব্যবসা করে, বিদেশ থেকে মাল আইনা বাংলাদেশে পাঠায়, 2 নাম্বার মাল আনে, ধরা খাইছে, হাত কাটা গেছে, এয়ারপোর্টে গেছে, বিদেশে যাবে। লোকেরা বলতেছে, পুলিশ অফিসাররা বলতেছে, তুমি বিদেশে যাবা, হাত কই? কয়, হাত তো কাটা গেছে চুরির দায়ে। আমি আপনাদের কাছে জানতে চাই, এইভাবে করে বেশি লাগবে না, 10টা চোরের হাত যদি কাটতে পারেন,
10টা চোরের হাত কাটলে বাংলাদেশ বিকলাঙ্গ হবে না, বেকারত্ব বাড়বে না। বরং আপনাদের কাছে আমি জানতে চাই, 10টা চোরের হাত কাটার বিনিময়ে যদি 20 কোটি মানুষের জানমালের নিরাপত্তা পাওয়া যায়, 10টা হাতের দরকার নাই। রাজি আছো মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশে মানুষ কয় কোটি? জোরে বলেন, কয় কোটি? তো 18 কোটি মানুষের জান মালের মর্যাদা বেশি না 10টা চোরের হাতের মর্যাদা বেশি? সুতরাং 10টা চোরের হাত কাটলে যদি 20 কোটি 18 কোটি মানুষের জান মালের নিরাপত্তা পাওয়া যায়, আমার বন্ধের ইজ্জতের নিরাপত্তা পাওয়া যায়, 10টা হাত কেটে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাত কাটে নাই, কোনো দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। কয়েকটা কাটছে পরে পুরা দেশ ঠান্ডা হয়ে গেছে। এই আইনটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক আইন দিয়েছেন কল্যাণের জন্য। কিসের জন্য? কিছু মানবেন, কিছু মানবেন না, এই তালে আর বেশি দিন চলা। এখন আসেন, আপনাদের মনোযোগ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করা, এটা আল্লাহ পাক আমাদের জন্য কঠিন করে রাখছেন না সহজ করে দিছে? আপনারা যারা মঞ্চে বসে আছেন, আমার ডাইনে বামে আছেন, উত্তরটা একটু, জবাবটা একটু জোরে দিবেন। বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করা সহজ নাকি কঠিন? পৃথিবীতে যত জায়গায় কোরআনের আইন কায়েম হয়েছে, জিহাদ করা লাগছে কিনা জোরে বলেন। কিছু কিছু ভাইয়েরা ফতুয়া দেন, গণতন্ত্র তো ইসলামে নাই, খেলাফত চাই, কিন্তু খেলাফতের কাজও তারা করে না। আমরা যারা গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে দিন কায়েম করতে চাই, বিশ্বাস করেন গণতন্ত্র এটা আমাদের আকীদার মধ্যেও নাই। যেহেতু কোনো পথ নাই, সেহেতু এই পথে আমরা ইসলাম কায়েম করার জন্য বদ্ধপরিকর আছে না? একটু খেয়াল করেন, বাংলাদেশে এই কোরআনের আইনটা কায়েম করা কতটা সহজ আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। সেটা হলো, দিন কায়েম করতে জিহাদ লাগে কি লাগে না? কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা এমন, উর্বর ময়দান, এই জায়গার মুসলমানের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মারামারি করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না। আমার আগের বক্তা আমার ভাই চমৎকার আলোচনা করেছেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জীবদ্দশায় 81টা 79টা যাই বলে যুদ্ধ করেছেন রাসূল। 29টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছেন, দিছে কি দেয় নাই? কিন্তু বাংলাদেশে দিন কায়েমের জন্য এখন আর জিহাদের দরকার হবে না, মারামারিও করা লাগবে না, তরবারিও হাতে নেওয়া লাগবে না। শুধুমাত্র সুযোগ মতো যদি বেলেটের মধ্যে কোরআনের ওলাদের পক্ষে একটা করে শিল মারতে পারেন, তরবারিও লাগবে না, রক্তও রাখবে না। আপনার দেওয়া একটা শিলের কারণে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার সুযোগ আছে না? আছে কিনা জোরে বলেন। এর চাইতে সহজ পদ্ধতি আর আছে? সুযোগটা কাজে লাগান, সুযোগটা কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এই কথাটাই বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইন আমাদের কল্যাণের জন্য নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের প্রতিনিধি হিসাবে আদমকে বানিয়েছি। আদমের কাজই হলো জমিনে আমার দিন কায়েম করবেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ তো জান্নাতেই রাখতে পারতেন। আদমকে বললেন, ও ইয়া আদম মুসকুন আনতা ও জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো, যা মন চায় তুমি তাই খেতে পারো, যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে তুমি যাইও না। শয়তান ওয়াসওয়াসা দিলেন, আদম আলাইহিস সালাম সেখানে গেলেন। আল্লাহ আদমকে, হাওয়াকে এবং শয়তানকে জমিনে পাঠায়া দিলেন।
শয়তানি নিয়ে জমিনে আসলেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে ওয়াদা দিয়ে আসলেন, আল্লাহ জমিনে যাব, তোমার হুকুম মানবো, আমি তোমার অবকাশ নিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালাম এখানে আসলেন, তিনি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে থাকলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা খেলাফতের দায়িত্ব পালন করে করে একজন একজন চলে গেলেন। আপনার আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো নবুয়তের দায়িত্ব নিয়ে আসছে। তিনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন। আমার নবী শুধু নবী নন, তিনি রাসূলও বটে। এই নবী নিয়ে আমাদের দেশে ঝগড়া লাগছে গত 3 দিন ধরে। বাংলাদেশের এক তরুণ আলোচক, তিনি কথা বলতে মানুষের ভুল হয় না? আমরা মানুষ, আমাদের কি হয়? ভুল হয়। ভুল হয় না এমন মানুষ আপনি পাবেন না। ভুল করে না নবীরা, ভুল করে না রাসূলরা, কারণ তাদেরকে কন্ট্রোল করেন কে? আল্লাহ পাক। কিন্তু আমার আপনার কথা বলতে ভুল হয় কি হয় না? ভুল হয়। তিনি বুঝাইতে চাইলেন, কথাটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, কিন্তু কথা বলতে গিয়ে বলে ফেলছে যে নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। নবী শব্দের অর্থ সাংবাদিক নয়, কিন্তু নবী শব্দের অর্থ হলো যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসেন। কাদের জন্য? মানুষের জন্য, উম্মতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মক্কার নবী ছিলেন, না সারা পৃথিবীর নবী ছিলেন? অরফানা লাকা যিকরাক। নবী পৃথিবীর 1 ইঞ্চি জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত সাংবাদিকদের মতো সাংবাদিক ছিলেন, এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু নাবা, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, যিনি সংবাদকে বহন করে নিয়ে আসেন। তবে তিনি ইনকিলাব, ইত্তিফাক, জঘন্য কণ্ঠের সংবাদ বহন করেন না। তিনি সংবাদ বহন করেন কার? আল্লাহ পাকের। আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসে, অর্থাৎ অদৃশ্যের খবর। যেই খবর আমাদের কাছে নাই, সেই খবর নবীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছান কে? আল্লাহ পাক। সেদিকে গেলাম না, কথা লম্বা হয়ে যায়। আমার কলিজার ভাইয়েরা, কথা কোরআন আসছে আমাদের ভাগ্যের কি করার জন্য? পরিবর্তন করার জন্য। বিশ্বাস করেন, ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ কোরআন দিয়ে আপনি আপনার সমাজকে পরিচালনা করতে পারবেন না যতক্ষণ। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আল্লাহর কোরআনের আইন হলো, বাবার সম্পত্তিতে একজন ছেলে পায় যদ্দূর, 2 মেয়ে পাবে তদ্দূর। বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে খুব গরম, যে এখানে মেয়েদেরকে ঠকাইছে। ছেলেরা যে বাপের ঘরে হইছে, মেয়েরাও সেই বাপের ঘরেই হইছে, সুতরাং এটা তো ইনসাফ হইল না, এটা তো কোরআনের আইন দিয়ে তো মানুষের কল্যাণ হবে না। মজার ব্যাপার হলো, হিন্দু ধর্মে বাপের সম্পত্তিতে নারীদের কোনো অধিকার নাই, এটা নিয়ে তারা কোনো কথা বলে না। বৌদ্ধিস্ট ধর্মে নারীদের বাপের সম্পত্তিতে অধিকার নাই, এটা নিয়েও তারা কোনো কথা বলে না। খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে নারীদের বাপের সম্পত্তিতে কোনো হিস্সা নাই, এটা নিয়েও তারা কোনো কথা বলে না। কিন্তু কোরআন একজন ছেলে সমান 2 মেয়েকে সম্পত্তি দেওয়ার কারণে এটা তারা মানতে চায় না। এবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলি। কোরআন কি এখানে ইনসাফ করছেন না জুলুম করেছেন? একটু জোরে বলেন তো। যারা নিজেদেরকে খুব বেশি গণিতবিদ, আইনজীবী মনে করেন, তারা আসলে গণিত আর আইন বুঝে না। আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই। সেটা হলো, মনে করেন আপনাদের এলাকার একজন লোক মারা গেছে, তার 1 ছেলে 2 মেয়ে রেখে। কয় ছেলে? 1 ছেলে। মেয়ে কয়টা? 2টা। উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে উনি টাকা রেখে গেছে 2 লক্ষ। এখন কোরআনের আইন অনুযায়ী তার ছেলে পাবে 1 লক্ষ টাকা,
আর 2 মেয়ে পাবে কত কত বলেন তো? 50, 50, 1 লক্ষ। তাইলে ভাইয়ের কাছে আছে 1 লাখ, আর 2 বোনের কাছে আছে 50, 50, 1 লাখ। এখন আপনারা, আমাদের বুদ্ধিজীবীরা কয় এখানে মেয়ে 50 কেন পাইলো, এখানে তো জুলুম হয়ে গেল। এবার আপনারা আমার কথা শোনেন। আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে, আমাদের কুমিল্লা ঢাকার কথা বলি, আমাদের এলাকায় ভাই বিয়ে করে না ততক্ষণ, বোনকে বিয়ে দেয় না যতক্ষণ। আপনাদের এখানে এই তরিকা আছে? অনেক ভাইয়েরাই বোনকে বিয়ে দেওয়ার আগে কি করে না? বিয়ে করে না। তার চিন্তা থাকে আমার বোনটাকে আগে বিয়ে দেই। এখন বোনকে আগে বিয়ে দিবে। বোনদের কাছে কত কত টাকা ছিল? 50, 50। ভাইয়ের কাছে কত? 1 লাখ। এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে। বড় বোনের বিয়েতে মোহরানা ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা। বিয়ে হলো ভাইয়ের খরচে। এখন বোনের কাছে আগে ছিল কত? এখন মোহরানা পাইছেন কত? এখন বোনের কাছে কত আছে? কথা জোরে বলেন। কিন্তু ভাইয়ের কাছে কত? 1। শোনেন, এবার দ্বিতীয় বোনের বিয়ে ঠিক হয়েছে। কুফু অনুযায়ী, কি অনুযায়ী? কুফু অনুযায়ী বড় বোনের মোহরানা ধরছে যত, পরেরটারও ধরছে তত, 1 লাখ। আর বোনের কাছে আগে ছিল 50, এখন ছোট বোনের কাছে কত? এখন বোনদের কাছে কত কত আছে বলেন তো? 1.5। ভাইয়ের কাছে কত? এবার ভাই সিদ্ধান্ত নিয়েছে বোন বিয়ে দেওয়া শেষ, আমি বিয়ে করব। এখন ভাই বিয়ে করতে গিয়া ভাই আবার মোহরানা দিচ্ছে 1 লাখ। কথা বুঝেননি আপনারা? আমার বাসা আপনারা বুঝেন? ভাই মোহরানা দিচ্ছেন কত? 1 লক্ষ টাকা। এখন ভাইয়ের কাছে আছে কত? কথা কয় না, 0। কিন্তু বোনদের কাছে কত কত আছে? যখন ঈদ আসলো, বোনেরা নিজের হাজবেন্ড, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসছে। এখন খরচ কার? তো ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? কিন্তু বুদ্ধিজীবীদের মাথায় অঙ্ক নাই। কেন নাই জানেন? তার কারণ হলো তারা রঙিন চশমা দিয়ে ইসলামের দিকে দেখে। আমরা যেই চশমা দিয়ে কোরআনের দিকে তাকাই, সেই চশমা দিয়ে যদি কোরআনের দিকে আপনি তাকান, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কখনো বলতে পারবেন না আমি শরিয়া আইনকে মানি না। কারণ আপনার কলিজা তখন থরথর করে কাঁপতে থাকবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই। আমার কলিজার ভাইয়ারা খেয়াল করেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন, আল্লাহ, এমন একটা জাতিকে আপনি কেন বানাবেন যারা বাই হইয়া বাইয়ের রক্ত ঝরাবে? আপনাদের কাছে জানতে চাই, বাই হইয়া বাইয়ের রক্ত ঝরায় এমন ভাই আমাদের রাজশাহী জেলায় নাই। বাই বড়দন, রক্তেরই বাদন, যদিও পৃথক হয়। জোরে কর না, না নারীর কারণে পৃথক হয় ব্যাপারটা এমন না, এটা ভুল। বরং ভাই বড়দন, রক্তেরই বাদন, যদিও পৃথক হয় সম্পদার ক্ষমতার কারণ, আর অন্য কোনো কারণ নেই। পৃথিবীতে ভাই ভাইয়ের শত্রু হয় সম্পদের কারণে। আপনারা দেখবেন বাবার সম্পদ ভাগ হয় না যতক্ষণ, ভাইয়ে ভাইয়ে ভালোবাসা থাকে ততক্ষণ। কিন্তু যেই মাত্র ভাগ হয়, ভাই ভাইয়ের চেহারাটাও দেখতে চায় না। আমি ওই দিকে আজকে আলোচনাটা নেব না, তবে একটা কথা বলে দিয়ে যাই, ভাইকে ঠকাবেন না, বোনকে ঠকাবেন না। আমার বাংলাদেশে অনেক মানুষ আছে, হজ করে, জাকাত দেয়, রোজা থাকে, কিন্তু বোনের হক দিতে চায় না। এই সংখ্যাটা 90%-এর উপরে। বোনের হকের বেলায় আমরা কি নেই। খুব নীতি কথা বলে, কিন্তু বোনের সম্পদ কি দিতে চায় না। এটা বড় জুলুম। কারণ বোনের সম্পদ
বাবার সম্পত্তিতে, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ পাক। যাই হোক, সেদিকে গেলাম না, কথা বলতেছিলাম কোরআন নিয়ে। এখন আপনাদের কাছে আমার 4 নাম্বার পয়েন্ট, আমাদের ছেলে মেয়েগুলাকে কোরআন শিক্ষা দেওয়া জরুরি নাকি গান শিক্ষা দেওয়া জরুরি? এত আস্তে বললে হবে না, একটু জোরে বলেন। কি শিক্ষা দেওয়া জরুরি? কোরআন। কোরআন। রাসূল বললেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি তো উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমার কলিজার ভাইয়েরা, একটা ব্যক্তি মুনাজাত ধরে আছেন, আরেকজন লোক কোরআন পড়তেছেন, আপনি কি জানেন আল্লাহ কাকে বেশি দিবেন? কাকে বেশি দিবেন? যিনি কোরআন তেলাওয়াত করে। আমি মুসলমানের সন্তান হিসাবে আমাদের সকাল বেলার কর্মসূচি হবে কোরআনের তেলাওয়াত। বলেন কিসের তেলাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রাতের কিছু অংশ তোমরা নামাজ আদায় করো, সকালবেলা ফজরে কোরআন তেলাওয়াত করো। সকালের কোরআনের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। আমার কলিজার ভাই, আপনি এমন দল কেন করেন, এমন আদর্শ কেন লালন করেন যে আদর্শের ভিতরে ফজরের নামাজের কর্মসূচি নাই, সকালবেলা কোরআনের তেলাওয়াতের কর্মসূচি নাই? বরং আমি মুসলমান, আমি মোমেন হিসাবে আমার প্রত্যেক দিনের কর্মসূচিতে কোরআনের তেলাওয়াত থাকার দরকার আছে না? নয়? জোরে বলেন, কিসের তেলাওয়াত? এ কথা মোল্লার না আল্লাহর? কোরআনের তেলাওয়াত। একটা সময় ছিল ভাঙা ঘর, ভাঙা বেড়াম, বালিশের উপরে নিয়ে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেন সকালবেলা। প্রত্যেকটা ঘর থেকে কি সুন্দর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। তাসবিহ দিয়ে তারা পড়তে পারতেন না, এরপরও তারা কোরআন আমাদের চেয়ে অনেক বেশি তেলাওয়াত করতেন। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় না। সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমায় এমন পরিবার আমার বাংলাদেশে আছে না? না? আমার কলেজার ভাইয়ারাম, একটা সময় ছিল ফজরের নামাজের পরে মায়েরা তাদের সন্তানগুলোকে জাগ্রত করে মক্তবে পাঠাতেন। এখন তো মক্তবই নাই, এখন মক্তবার নেই। মক্তবের শিক্ষা কামিল মাদ্রাসায় পাওয়া যায় না, মক্তবের শিক্ষা দাওরায়ে হাদিসে পড়ানো হয় না। কারণ আপনি কিভাবে নামাজে দাঁড়াবেন, কিভাবে ওযু করবেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, রুকুটা কিভাবে দিবেন, সেজদাটা কিভাবে দিবেন, এটা কামাল মাদ্রাসায় পাবেন না। এটা দাওরায়ে হাদিসে এফতা বিভাগে পড়ানো হয় না। এটা পড়তে হলে ফোরকানিয়া মক্তবের দরকার আছে না? না? 90% মুসলমানের দেশ। গত 25 বছর ধরে আলেমরা আন্দোলন করেন, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআন পড়াকে বাধ্যতামূলক করতে হলে একজন ধর্মীয় শিক্ষকের দরকার। একটা সময় ছিল স্কুলে একজন শিক্ষক থাকতেন, জোহরের নামাজের আজান দিলে তিনি বেত নিয়ে ঘুরতেন, কারা নামাজে গেছে আর কারা যায় নাই। আচ্ছা বলেন তো, এটা ভালো ছিল না খারাপ ছিল? আমাদের দেশে পশ্চিমারা যা বলে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের মাথার ভিতরে তাই ঢুকাই দেয়, আর আমরা এটা লালন করে আমরা আধুনিক হতে চাই। আমাদের দেশে ইদানিং একটা কথা পশ্চিমারা ঢুকেছে, সেটা হলো বাচ্চাদেরকে শাসন করা যাবে না। কি করা যাবে না? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, শাসন আর নির্যাতন দুইটা কি এক? আরো জোরে বলেন, দুইটা কি এক? আমি যেই পরিবারে জন্ম নিছি, শাসনটা কেমন ছিল একটা কথা বলি, সেটা হলো স্কুলে যদি পড়া না পারতাম, টিচার যদি মার দিত, বাড়িতে যেয়ে বলতাম না যে স্কুলে আজকে মার খেয়েছি, কারণ বাড়িতে বললে আরো মার দিবে। রাস্তাঘাটে যদি বন্ধু বান্ধবের সাথে ঝগড়া করে আসছি,
বাড়িতে যে বলতে পারি নাই যে ঝগড়া করে আসছি, বললে আরো মার দিবে, ঝগড়া করলি কেন। কিন্তু আমাদের আশেপাশে এমন ছাত্রও দেখছি, স্কুলে যদি টিচার তারে মার দিছে, বাড়িতে যায় বললে তার কি বলে চাচা জ্যাঠা ফুফুরা লাঠিসোঁটা নিয়ে যায় তো টিচাররে মারার জন্য। এরকমের বেয়াদব পরিবার আমাদের বাংলাদেশে আছে না নাই? বাচ্চাদেরকে শাসন করো নামাজের জন্য, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? এখন মাথার ঢুকাইছে শাসন করা যাবে না। শাসন আর জুলুম এক নয়। শাসন ছাড়া বান্দারাও সঠিক পথে চলতে চায় না। এজন্য শাসনের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ পাক। আমার কলেজার ভাইয়েরা, বাচ্চাগুলোকে শাসন করবেন, তবে জুলুম করবেন না। ফ্যানের সাথে লটকাইয়া বাচ্চাদেরকে পিডাইয়া হাফেজ বানাবার দরকার নাই। জেলখানার মতো রুম বানায়া বাচ্চাগুলোকে তালা মাইরা আলেম বানাবার চেষ্টা করার কোনো দরকার নেই। একটা সুন্দর পরিবেশে তাদেরকে পড়তে দিবেন, তবে শাসন করবেন। শাসনের মানে হলো তাকে ভয় দেখানো। কোরআনুল কারিমে আল্লাহ আমাদেরকে শাসন করতে যায়া অসংখ্য জায়গায় জাহান্নামের ভয়ের কথা আমাদের জন্য আছে নাকি নেই? বিশ্ব নবীকে আল্লাহ পাক বলছেন, আপনি হচ্ছেন মুবাশশির নাযীরাও মুবাশশিরা, আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, আবার আপনি হচ্ছেন ভীত প্রদর্শনকারী। আপনি মানুষগুলোকে ভয় দেখাবেন। এই ভয় দেখানোটাও শাসনের ভিতরে আছে না নাই? শাসন ছাড়া মানুষও মানুষ হয় না। একটা ছাগলকে যদি সোজা পথে রাখতে হয় কি করা লাগে বলেন তো? শাসন করা লাগে। তো আমরা মানুষ, আমাদেরকে শাসন না করলে আমরা কি সঠিক পথে থাকবো নাকি? এমনিতেই নাসুন্না বুড়ি, আবার পাইছি ডোলের বাড়ি। আযাব গজবের কথা যদি আমাদেরকে শোনানো না হতো, আমরা হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আমার কলেজার ভাইয়েরা, কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক আমাদেরকে বারবার বলেছেন, তোমরা সতর্ক হও, সাবধান হও, তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আমার কলেজার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ আমাদের জন্য কেন নাজেল করলেন? এই কথাটি আল্লাহ আমাদেরকে বারবার বোঝালেন, এটি হচ্ছে হেদায়েতের কিতাব। হেদায়েত দিয়ে আমি দুনিয়াতে এই কিতাব পাঠিয়েছি। কোরআন ছাড়া হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে সমাজের জন্য কাজ করলেন। 17 থেকে 41 কাজ করলেন 23 বছর। কিন্তু 41 বছরের প্রথম দিন রাসূলের উপরে কোরআন নাযিল হলো। সেখান থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত কোরআনের আইনের উপরে ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। মাক্কি জীবন মাদানী জীবন একরকম ছিল না। মক্কায় কোরআনের শাসন কায়েম করতে রাসূল পারেন নাই, মদিনাতে হিজরত করে গেলেন। মদিনাতে হিজরত করার পরে কোরআনকে বিজয় করে দিলেন কে? কোরআনের বিজয় হয়েছে। সুতরাং কোরআনকে যদি আপনি বিজয় করতে চান, 3টা জিনিস লাগবে। বলেন কয়টা? জান, মাল, সময়। কয়টা বলেন? কয়টা? জান, মাল, সময়। জান আমাদেরকে দিছে কে? মাল দিছে কে? আমাদেরকে হায়াত দিছেন কে? আল্লাহ পাক। সুযোগ আল্লাহ দিছেন, কিন্তু সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা ব্যর্থ হব। আমরা কি হব? ব্যর্থ হব। ফেরাউন যেদিন পানিতে ডুবতেছিল, সেদিন কিন্তু সে ঈমানের কথা উচ্চারণ করেছিলেন। আমাদের কুমিল্লার এক ভণ্ড বললেন যে ফেরাউন ঈমান আনছিল, এই জন্য ফেরাউনের লাশ পচে নাই। ব্যাপারটা আসলে এমন না। ফেরাউনের তাওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই। ফেরাউন ঈমান আনছেন, কিন্তু ফেরাউনের ঈমান আল্লাহ গ্রহণ করে নাই। তার কারণ হলো, ফেরাউন ঈমানের কথাটা বলেছেন এমন সময় যখন জুলুম করতে 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 জুলুমের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। আমি তো ঈমান আনলাম বনু ইসরাইলদের মতো। আয় আল্লাহ, তুমি আমাকে, আমিও তো মুসলমান। আল্লাহ পাক বলছেন, আল-আন, এখন ঈমানের কথা বলতেছ? আমার কলিজার ভাইয়ারা, আপনাদের জন্য আমি আমার শেষ কথা বলতে চাই।
আপনাদের বয়স যাদের 70 বছর 80 বছর হয়ে গেছে, জীবনে বাংলাদেশে অনেক প্রকারের আইন আপনি দেখেছেন, অনেক প্রকারের বিধান আপনি দেখেছেন। এখানে অনেক লোক আছে যারা ব্রিটিশের শাসন দেখছেন, যারা পাকিস্তানি শাসন দেখেছেন, ভারতবর্ষের শাসন দেখেছেন। বাংলাদেশ স্বাধীনের পরে 54 বছর হয়ে গেল, কত দলের শাসনই তো আমরা দেখলাম, কিন্তু মুসলমান হলাম, মুসলমান হইয়া একটা বড় কোরআনের শাসন দেখতে পারলাম না। এই আফসোসটা কলিজার ভিতরে আছে নাকি নেই? ছেলে বিয়ে দিয়ে মরতে পারেন আফসোস, মেয়ে বিয়ে দিয়ে মরতে পারবেন কিনা আফসোস করেন, ছেলে মেয়েগুলি ভালো জায়গায় রেখে যেতে পারবেন কিনা আফসোস করেন। করি না আমরা? করি না? আমি যেন আমার ছেলে মেয়েগুলাকে চাকরিজীবী অবস্থায় দেখে যেতে পারি, বাড়ি গাড়ি করে দিয়ে যেতে পারি, একটা ভালো অবস্থানে যেন রেখে যেতে পারি, এই চিন্তা আমাদের ঘুম নাই, এই টেনশন আমরা সব সময় করি। কিন্তু আমার কলিজার ভাইয়েরা, আমি মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও আমার কলিজার ভিতরে একটা বার এই আফসোসটা আছে না যে জমিন যার, আইন চলার দরকার তার, আল্লাহর আইনে দেশ চালাইলে মানুষ কতটা নিরাপদে থাকে, কতটা শান্তিতে থাকে, এটা দেখার জন্য আফসোস করার দরকার আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? কত আফসোস আমাদের হৃদয়ে। ছেলেটা লেখাপড়া শেষ করে যেতে পারলো কিনা, মেয়েটা ভালো বিয়ে দিতে পারলাম কিনা, ছেলে মেয়ের জন্য ভালো বাসস্থান তৈরি করে দিয়ে যেতে পারলাম কিনা, এই আফসোস করতে করতে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি। কিন্তু আজকের মাহফিল থেকে আরেকটা আফসোস নিয়ে বাড়িতে যেতে চাই, সেটা হলো আল্লাহর আইন দিয়ে কিভাবে দেশ চলে, এই দৃশ্যটাও আমরা একবার দেখে যেতে চাই। চাই কি চাই না? যদি চাই তাহলে সামনে একটা সুযোগ আছে। বলেন সামনে একটা কি আছে? সুযোগ আছে। সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না নাই? তাইলে আমরা একটা কথা বলি, আমি দল বুঝি না, মত বুঝি না, অনেক আইন দেখছি আমরা, মানব রচিত আইন দিয়া ব্যবসা কিভাবে চলে, পররাষ্ট্রনীতি কিভাবে চলে, স্বরাষ্ট্রনীতি কিভাবে চলে, কিভাবে মানুষের অধিকারকে হরণ করা হয় নিজের চোখে দেখার পরে, কোরআনের আইন দিয়া মানুষকে চালালে মানুষ কতটা উপকৃত হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা কতটা শান্তিতে থাকে, এই দৃশ্যটা দেখার জন্য একটা বার অন্তত কোরআনের পক্ষে রায় দিতে কি আমরা রাজি আছি? আরো জোরে বলেন রাজি আছি। সুতরাং আজকের মাহফিল থেকে একটা আওয়াজ আসবে, দল বুঝি না, মত বুঝি না, আগামীতে কোরআনের বাংলাদেশ সাজাবার জন্য কোরআনের পক্ষে কাঁধে কাঁধ মিলাতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলিজার ভাইয়েরা, শেষ কথা বলি যাই, ঐক্যের বিকল্প নাই। বলেন কিসের বিকল্প নাই? ঐক্যের বিকল্প নাই। আমাদের টুপি ভিন্ন রকমের আছে, আমাদের পাঞ্জাবির ডিজাইন ভিন্ন রকমের আছে, কিন্তু আমাদের কালিমা কয় রকম? আরো জোরে বলেন। আমাদের কোরআন কয় রকম? আমাদের কাবা কয়টা? আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? এই জায়গাতে আমরা এক হওয়ার দরকার আছে নাকি নাই? কারো আকিদা খুঁজে লাভ নাই, আকিদাটা এই বছর রেখে দিলাম। একটা জায়গায় আমরা এক হব, এক কাতারে দাঁড়াবো, সেটা হলো আলা আলাহুল খালকু অল আমরু, সৃষ্টি যার, আইনও চলবে তার। এই আইডিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান নাকি ছিলেন না? তিনি বলতেছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। ও আল্লাহ, ও রব, আপনি আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, আমি রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে চাই নাই, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চালাতে হয়, রাষ্ট্র চালাবার পদ্ধতিটাও আপনি রব আমাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা কে শিখিয়েছেন আমাদেরকে? আল্লাহ পাক। নবীরা গেছেন যেই পথে, আমরাও যাব সেই পথে। আসুন জমিন আল্লাহর,
আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন আমরা প্রতিষ্ঠা করে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল দয়া করে কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত নরনারী কবর দেশে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার মতো যাদের আব্বা আম্মা কবরবাসী, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিশাল মাহফিল যাদের টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া করা হলো, তাদের জন্য তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে তুমি কোরআনের জন্য কবুল করো, আমাদের স্ত্রীদেরকে ইসলামের পথে কবুল করো, আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটি আগামী দিন হবে, আয় আল্লাহ তোমার প্রিয় বান্দারা যেন সঠিক সময়ে আসতে পারে, আমাদের আলোচক বিন্দু যেন সঠিক সময়ে আসতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন ব্যবসায় বারাকা দান করে দাও। এলাকায় যারা ব্যবসা করেন ব্যবসায় বারাকা দান করো, যারা বিদেশে আছে প্রবাসীদের কামাইয়ের জন্য বারাকা দান করে দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা অসুস্থ দয়া করে সুস্থতা দান করে দাও। আমাদের বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও। মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আমাদের জীবনে যত বিপদ আছে বিপদ মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব ঈমানের সাথে যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।